ब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। তাহলে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের 21 নম্বর শ্লোক আমরা কালকে দেখেছি। আজকে আমরা 22 নম্বর শ্লোক দেখব। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। সতয়া শ্রদ্ধয়া युक्त तस्य राधनमीहते सतया श्रद्धया युक्तः तस्य राधनमीहते लभते च ततः कामान् मयैव विहितान् हितान् लभते च ततः कामान् मयैव विहितान् हितान् सतया श्रद्धया युक्तः तस्य राधनमीहते लभते च ततः कामान् मयैव विहितान् हितान्। तया মানে সেই, শ্রদ্ধয়া শ্রদ্ধা, युक्तः युक्त হয়ে, স ওই ব্যক্তি, তস্য ওই দেবতার, আরাধনম উপাসনা, ইহাতে করে, ততঃ তার, কামান কামনা, লভতে পূরণ হয়, হি কিন্তু তান সেই কামনা পূর্তি, এব আমাকর্থিকে, বিহিতান বিহিত হয়ে থাকে। বাংলায় মানেটা দেখেনি। বলছেন ওই আমা দ্বারা দৃঢ়কৃত, আগের যে শ্লোকটায় আমরা দেখলাম যে যে জীবী যে ভগবানের, যে ইষ্টের প্রতি শ্রদ্ধা, তার প্রতি দৃঢ় শ্রদ্ধা করার জন্য ভগবানই প্রেরণা দেন তার মনের মধ্যে থেকে। তো এইরকম আমা দ্বারা দৃঢ়কৃত শ্রদ্ধাযুক্ত হয়ে ওই ব্যক্তি সকাম ভাবে যে যে দেবতার, ওই দেবতার যে উপাসনা করে এবং তার সেই কামনার পূরণ যে হয়, সেই যে কামনা পূর্তি তা সেটাও হয় আমা কর্তৃকে, আমার দ্বারাই বিহিত হয়ে থাকে, আমি সেই কামনা পূর্তির বিধান দিই। ভজনা বস্তু তো অন্য দেবতার করলেও সেই দেবতার ভজনার করার ফলে যে কামনা পূর্তি, কারণ অন্যান্য দেবতার ভজনের উদ্দেশ্য
কোনো না কোনো কামনা থেকে আসে, সেই কামনা পূর্তির জন্য। তাই আমার দ্বারা দৃঢ়কৃত শ্রদ্ধা সম্পন্ন ব্যক্তি সেই সব দেবতার আরাধনায় সচেষ্ট হয়, এবং তার থেকে যে কামনা পূরণের আশা থাকে, সেই আশার পূরণ, সেই কামনার পূর্তি যদি যদ্যপি আমারই বিধান দ্বারা হয়, আমি বিধান দিই তার কামনা পূর্তির জন্য, কিন্তু ওই সমস্ত ভক্তরা মনে করেন যে আমার আরাধ্য দেবতা থেকে এই সব আমি পেয়েছি, পূরণ হয়েছে। কিন্তু ভগবান বলছেন এই জগতে যারাই পূজিত, যে সমস্ত দেবতা, তাদের সমস্ত ক্ষমতা আমা থেকেই, আমার বিধানেই সেই সমস্ত দেবতা সেবকের মতো প্রত্যেক জীবের কামনা পূরণ করেন। যেমন সরকারি অফিসারদের একটা সীমিত ক্ষমতা থাকে, তার থেকে যদি অধিক ক্ষমতা তাকে প্রয়োগ করতে হয়, তাহলে তাকে উচ্চপদস্থ, তার থেকে যে উচ্চপদস্থ আছেন তাদের আদেশ নিতে হয়। তাই তেমনি ভাবে যে সমস্ত ভক্তরা অন্যান্য দেবতার আরাধনা করেন, তাদেরও কিছু সীমিত ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী তারা ভক্তের কামনার পূরণ করেন, কিন্তু পূরণের যে বিধান সেটা ভগবানই স্যাংশন করেন। যেমন বড় অফিসাররা করেন, ভগবানই সেটা বিধান দেন। তাই যদি সেই ভক্ত সেই দেবতার উপাসনা অত্যন্ত নিষ্ঠার সাথে করে, সেই দেবতা কি করেন, তাদের ভক্তের প্রকৃতি অনুযায়ী তারা তাদের নিজের লোক পর্যন্ত নিয়ে গিয়ে ভক্তকে আনন্দ প্রদান করতে পারেন, কিন্তু সেটা সেটা ক্ষণস্থায়ী, সেটা চিরস্থায়ী নয়, এমনটা বলছেন ভগবান। উপাসনার যে ফল ভোগ, সেটা শেষ হয়ে গেলে তাকে আবার ফিরে আসতে হয়। সুতরাং যার যা কিছু প্রাপ্তি হচ্ছে অন্য দেবতার আরাধনা দ্বারা, তার আমার বিধান দ্বারাই হয়, কারণ আমি ছাড়া বিধানকারী আর কেউ নেই। যে এটাকে ঠিক ঠিক জেনে যায়, সে তখন মূলের খোঁজে, আমার খোঁজে আসে। ভগবান তার নিজের লীলার সময় তিনি দেখান যে তিনি সবাইকে সমান করতে চান, তিনি সবাইকে বন্ধু বলেন, সখা বলেন, কাউকেও তিনি কম বেশি নয়, সবার কাছে তিনি সমান হয়ে ব্যবহার করেন, লীলা করেন, যেন তিনি বেদ প্রতিপাদ্য যে বিষয়, যা পরমারাধ্য, পরমহংস সদ্গুরু ভগবান প্রভু শ্রী শ্রী হেমন্ত দেব জিও, তার অখিল ভারত তার প্রতিষ্ঠিত যে অখিল ভারত ভগবত সংঘ ও অখিল ভারত ললনামঙ্গ সংঘের যে প্রতীক তিনি করেছেন, দি খগ রায়, দি খগ হৃদি বৃক্ষ, দি খগ ইয়াদি, দি খগ ইয়াদি বৃক্ষ। এটা কোথা থেকে? না, মুন্ডক উপনিষদ থেকে তিনি নিয়েছেন। শ্বেতস্বর উপনিষদে এই ব্যাখ্যা, বেদের ব্যাখ্যা। দোয়া সুপর্ণা সয়ুয়া সখায়াম
সমানম বৃক্ষম পরিশস্বজাতি তয়োরন্নম পিপ্পলম স্বাদুত্রি অনস্নন্নো অভিচাকশীতি। তিনি যেন বলছেন, এই দেহেই আমি আর আমার সখা। জীবকে তিনি সখা বলছেন, যে আমি আর আমার সখা বাস করি এখানে। তাই দেখো, ভগবানের যে বোধ, সেখানে কিন্তু কোনো তারতম্য নেই। সেখানে তিনি সবাইকে নিজের সখা বলছেন। গীতাতে তিনি বলছেন বারবার, মামৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। তিনি বলছেন, জীব আমারই অংশ। বলছে কই, সেরকম তো বোধ হয় না যে আমরা ভগবানের অংশ। আচ্ছা দেখো, একটা জায়গা থেকে বোধ হতে পারে তোমাদের, সেটা হলো, যেমন ভগবান সৃষ্টি করেন, তো বলেন আমরা তো সেরকম সৃষ্টি করতে পারি কই, আমরাও সৃষ্টি করি, জানো কি? আমরাও সৃষ্টি করি। স্বপ্নে যে স্বপ্ন সৃষ্টি হয়, স্বপ্নে যে জগৎ সৃষ্টি হয়, সেটা কে সৃষ্টি করে? এখানে কে হয়? যাদেরকে আমরা ভাবি, যারা আমাদের স্বপ্নে আসে, তারা কি কেউ সশরীরে আসে? বা তারা যে ক্রিয়াকলাপ করে, সেটা কার অঙ্গুলি হেলনে হয়? তারা তো কিছু করছে না, কিন্তু স্বপ্নে এসে সমস্ত দেশ তৈরি হয়, হ্যাঁ, বিষয় তৈরি হয়, প্রকৃতি তৈরি হয়, সময় যায় সেখানে, সেখানে অনেক ব্যক্তি আসে, অনেক, এই এই সৃষ্টি হলো কোত্থেকে? এটাও একটা জগৎ, স্বপ্নিক জগৎ, স্বপ্নের মধ্যে একটা জগৎ। এই জগৎ তৈরি করলো কে? হ্যাঁ, এই জগৎ আর কেউ তৈরি করেনি, আমিই তৈরি হয়েছি ওই জগৎ। তাই জীব যে ভগবানের অংশ, তার একটা প্রমাণ হয়। যদ্যপি স্বপ্নের সৃষ্টির কোনো পারমার্থিকতা নেই, বাস্তবিকতা নেই, কিন্তু সেটাও তো একটা সৃষ্টি, কোনো না কোনো ভাবে তো হচ্ছে। তাই এর থেকেও প্রমাণ হয় যে জীব ভগবানের অংশ, তারও সৃষ্টি করার ক্ষমতা আছে। তো যখন জীব এই জায়গাগুলো বুঝে যখন বুঝতে পারে যে এই যা কিছু জগৎ নিয়ন্ত্রণ হচ্ছে, তা একমাত্র ভগবান, তার বিধান দ্বারাই, তার দ্বারাই, তিনি জগৎ নিয়ন্তা, তিনি জগন্নাথ, তা ব্যতীত আর কিছু নেই। তখন সেই জীব আস্তে আস্তে ভগবানের শরণ নেন। ভগবানের তখন, তখন অর্জুনের মতো বলে ওঠে, শিষ্যস্তেহম সাধি মাম ত্বম প্রপন্ন। যখন তার এই বোধ হয়, এই সমস্ত জগতে এক ভগবানেরই আদেশ চলছে, নিয়ম চলছে, এক তাঁরই খেলা চলছে বিভিন্ন রূপে, এই বোধ যখন জীবের হয়, তখন সে এক ভগবানকে আশ্রয় করে। আর ভগবানকে আশ্রয় করলে তার পরম কল্যাণ হয়। যে একবার ভগবান সাক্ষাৎকার হয় যার, তাকে আর ফিরে আসতে হয় না। তখন সে ভগবান ইচ্ছাধীন হয়ে যায়। আবার সে যখন ভগবানের আশ্রয় নেয়, তখন যে তার আবার সমস্ত কামনা পূর্ণ হবে, তাও কিন্তু নয়। তখন ভগবান দেখেন যে তার কোন কামনাতে পূর্ণতে মঙ্গল আছে, তার তার কল্যাণের পথ প্রশস্ত হবে, তিনি সেই সেই কামনাগুলোই পূর্ণ করেন।
এই একটা দিক আছে। তো তাই 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অন্তবত্যু ফলম তেষাম তদ্ভবত্যল্পমেধসাম দেবান দেবয়য়ো ইয়ান্তি মদ্ভক্তা ইয়ান্তি মামপি অন্তবত্তু ফলম তেষাম তদ্ভবত্যল্পমেধসাম দেবান দেবয়য়ো ইয়ান্তি মদ্ভক্তা ইয়ান্তি মামপি। তু কিন্তু, তেষাম সেই, অল্প মেধসাম অল্প বুদ্ধি মানুষদের, তৎ ওই সব দেবতাদের আরাধনার ফলম ফল, অন্তবৎ বিনাশশীল, ভবতি হয়ে থাকে। দেব জয়হা যারা দেবতাদের পূজা করেন, দেবান দেবতাদের, ইয়ান্তি লাভ করেন, মদ্ভক্তা আমার ভক্তগণ, মাম অপি আমাকে ইয়ান্তি লাভ করেন। বঙ্গানুবাদ, কিন্তু সেই অল্প বুদ্ধি মানুষদের ওই সকল দেবতাদের আরাধনার ফল বিনাশশীল হয়ে থাকে। দেবতাদের পূজা করেন যারা, তারা দেবতাদের ফল লাভ করেন, আর আমার ভক্তগণ আমাকেই লাভ করেন। অন্তবন্তু ফলম তেষাম তদ্ভবত্যল্প অল্পমেধসাম, অল্পমেধসাম, অল্পমেধসাম মানে মেধা একটা আলাদা জিনিস আর বুদ্ধি একটা আলাদা জিনিস। মেধা, মেধা মানে বুদ্ধি নয়। ও খুব বুদ্ধিমান মানে যে ও খুব মেধা সম্পন্ন তা নয়। কিন্তু মেধা মানে সঠিক জিনিসটাকে চেনা, ধারণ করা এবং সেটাকে আচরণ করা, মেধা। তাই এখানে ভগবান বলছেন তারা অল্প বুদ্ধি সম্পন্ন, যারা এই সংসারের যা বিনাশশীল, বিনাশশীল পদার্থের জন্য, অন্তবন্তু, অন্তবত্তু মানে অন্তিমে, যার প্রত্যেকটা অন্ত আছে বিষয়গুলোর, অন্তবত্তু ফলম তেষাম, তেষাম মানে সেই, সেই সমস্ত ফল যারা আশা করে, যেগুলো অন্তবৎ বিনাশশীল। আমি খুব ইন্টেলিজেন্ট, আমি প্রচন্ড বুদ্ধিমান, আমার বুদ্ধি ভীষণ কাজে লাগে সব জায়গায়, আমি আমার বুদ্ধি লাগিয়ে যদি সংসারের থেকে কিছু বিনাশশীল পদার্থের জোগাড় করি, তাহলে আমি কি বুদ্ধিমান বলবো? যে বস্তু আমার থাকবে না তার প্রতি যদি এত সুন্দর একটা জীবনকে আমি নষ্ট করে দিই, বিনাশশীল বস্তুর প্রতি যদি আমার মমত্ব থাকে, মহত্ব থাকে, সেইগুলোকে জোগাড় করার জন্য, সেগুলো জোগাড় করে ভোগ বৃত্তির জন্য আমার যদি মনুষ্য জীবন ব্যতীত হয়, সে আমি হয়তো কোটি কোটি টাকা কামালাম, বড় বড় আমার বাড়ি হলো, গাড়ি হলো, বিশাল বড় বড়,
বিশাল আমি বড়লোক হলাম, কিন্তু আমি তো জানলামই না যে এই যা কিছু আমি সংগ্রহ করলাম এসব ছেড়ে যেতে হবে, এর অন্তিম আছে, এর অন্ত আছে, এটা নিয়ে যাওয়া যাবে না। সেই আবার আলেকজান্ডারের কথা মনে পড়ছে। তাকে এক সন্ন্যাসী বললেন ভারতে এসে, শত দরিদ্র, তার তার যে সে পোশাক সেটাও ছেঁড়া। তিনি আলেকজান্ডারের সামনে বললেন, প্রভু আপনি তো খুব বড় মানুষ, আপনি এক কাজ করুন, এই ছুঁচটা নিয়ে যান আমার কাছ থেকে। বলে কেন ছুঁচটা নিয়ে যাব? বলে আপনি যখন স্বর্গে যাবেন তো আমিও স্বর্গে যাব, তো ওখানে গিয়ে এই ছুঁচটা আপনার কাছে আমি চাইবো, কারণ ওখানে গিয়েও আমার কাপড় যদি ফাটা থাকে আমি সেলাই করতে পারবো। আপনিও স্বর্গে যাবেন আমিও স্বর্গে যাব, সেখানে গিয়ে ছুঁচটা চাইবো আপনার কাছ থেকে, এটা নিয়ে যান। একটা ছোট্ট ছুঁচ। দূর, কি উল্টো পাল্টা কথা বলছেন আপনি, ওখানে তো কিছু নিয়ে যাওয়া যায় না এখানকার বস্তু। বলে এই জ্ঞান যখন আপনার আছে তাহলে এত রক্ত কেন ক্ষয় করছেন, এত নিজের সাম্রাজ্য বিস্তৃতিতে এত কেন চেষ্টা? যদি এই জ্ঞানই থাকে যে এখানকার একটা সামান্য ছুঁচ পর্যন্ত আপনি সেখানে নিয়ে যেতে পারবেন না, তাহলে এই এত কর্মচেষ্টা কিসের জন্য? এত মানুষকে দুঃখ দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, মারছেন, রক্ত হয়ে যাচ্ছে ধরনী, কেন? আপনি তো একটা ছুঁচও নিয়ে যেতে পারবেন। তখন আলেকজান্ডারের মাথা ঘুরে গেল, তাই তো। তাই জন্য তিনি বলেছিলেন, আমার যখন দেহ যাবে কফিনে করে, তখন কফিনের বাইরে আমার দুটো হাত বার করে রেখো, আর লিখে রেখো যে আলেকজান্ডার দ্য গ্রেট, সেও কিচ্ছু নিয়ে যেতে পারছে না, দেখো হাত দুটো খালি। তো এই যে আমার বুদ্ধিমত্তা, আমার গুণ, আমি বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছি নিজের জীবনটাকে পূর্ণ করার, কিন্তু কি করে হবে? যেগুলো দিয়ে পূর্ণ করার চেষ্টা করছি সেখানে তো পূর্ণতা নেই, কারণ সেগুলো অপূর্ণ, সেগুলো বিনাশশীল, তার অন্ত আছে, তার শেষ আছে, সেটা ফুরোচ্ছে, ফুরিয়ে যাবে সেটা একদিন। আমি যেভাবেই নিজেকে সন্তুষ্ট করতে চাই না কেন, জাগতিক বিষয় দেয়, হতে পারে বুদ্ধি দ্বারা আমি বড় কোনো পদ চাইছি, বড় কোনো মানুষ হতে চাইছি, সেখানে অনেক অনেক বিষয় আমি একাট্টা করছি, বা আমি খুব পড়াশোনা করছি বিদ্বান হবার জন্য, বা আমার কোনো গুণ দ্বারা আমি সবাইকে মোহিত করতে চাইছি, যে কোনো জায়গায় আমার যদি উদ্দেশ্য সেইটা থাকে, উদ্দেশ্য যদি ভগবত আরাধনা না থাকে, ভগবত প্রাপ্তির ইচ্ছা না থাকে, তার সান্নিধ্য পাওয়ার ইচ্ছা যদি না থাকে, আমার এই সমস্ত বুদ্ধি দ্বারা, গুণ দ্বারা, পদ দ্বারা, প্রতিষ্ঠা দ্বারা যদি এই সংসারের বিষয় নিয়েই চিন্তা থাকে কিছু প্রাপ্তির, তাহলে কি বলছেন ভগবান? না, তুমি অল্প বুদ্ধি, তুমি অল্প মেধসা, তুমি অল্প বুদ্ধি সম্পন্ন। কেন? না, তুমি বিনাশশীল পদার্থের জন্যই নিজের জীবনকে শেষ করে দিচ্ছ। তুমি অবিনাশী যে তত্ত্ব, সেটাকে না বুঝেই বলে এই সংসারে, তাহলে বলে না, এই সংসারটা দিয়েছি তো আমি সেই জন্য যে এখানে বিনাশশীল আর অবিনাশীর পার্থক্যটা বুঝে অবিনাশীকে যাতে বুঝতে পারো তার জন্য এই সংসারকেই কাজে লাগিয়ে, এই চারিদিকের সবকিছুকে কাজে লাগিয়েই আমি সেই অবিনাশী তত্ত্বকে উপলব্ধি করতে চাই। কিন্তু তার বদলে যদি শুধু আমি বিনাশী তত্ত্বকে নিয়েই আমার জীবন চলে যায়, তাহলে ভগবান বলছেন তুমি
অল্প মেধসাম। তো সেই সমস্ত ব্যক্তিরা যারা যেভাবেই তাদের প্রকৃতি, তাদের গুণ, তাদের বুদ্ধি, বুদ্ধির উৎকর্ষতা, তাদের সময়, তাদের চিন্তন ভগবত বিধান দ্বারা, তাদের কর্ম দ্বারা প্রাপ্ত যে সমস্ত বিষয়, এইগুলোকেই যদি তার অন্তিম প্রাপ্তির বাসনা থেকে থাকে, তাহলে অবিনাশী ভগবত তত্ত্বকে সে কোনোদিন উপলব্ধি করতে পারবে না। ওই সব ব্যক্তিকে, যারা যারা বিভিন্ন বিধি নিয়ম আদি পালন করতে হয় যে যে দেবতার আরাধনা করার জন্য, কারণ কামনা পূর্তির জন্য আমি সেই সেই দেবতার কাছে গিয়ে, তো স্বাভাবিকভাবেই সেখানেও কামনা পূর্তি তখনই হবে যখন ওই দেবতার যে নিয়ম আছে, যে বিধি আছে, যে বিধান আছে, সেইগুলো যদি আমি ঠিক ঠিক অনুসরণ করি, তাহলে আমার কামনার পূর্তি হবে। ভগবান বলছেন নিশ্চয়ই হবে, কারণ আমি তোমার কামনা পূর্তি করব। কিন্তু এখানে বিষয়টা কোথায় হলো, না আমাকে বিধি বিধান গুলোকে ঠিক ঠিক পালন করতে হবে সেই সেই দেবতার। কিন্তু ভগবত আরাধনার ক্ষেত্রে কি হয়, না এখানে কোনো বিধি নেই, এখানে কোনো বিধান নেই, এখানে কোনো বিধি নেই। ভগবত আরাধনায় কোনো বিধান নেই, কৃষ্ণ আরাধনায় কোনো বিধান নেই, কোনো বিধি নেই। তাই চৈতন্য মহাপ্রভু বলছেন, কি বলছেন, দেশ কাল বিচার নেই, দেশ কালের কোনো বিচার নেই এখানে। নিরন্তর ভগবত আরাধনা করা যায়, ওতে কোনো অন্যায় নেই, কোনো পাপ নেই। খাইতে শুইতে উঠিতে বসিতে যত্র তত্র নাম লয়, দেশ কাল বিচার নাই, সর্বসিদ্ধি হয়, যা চাইবে তাই পাবে। বলো কিছু তো পেলাম না, বলে না ভগবানের কোনো উদ্দেশ্য আছে, তুমি আরো কাছে গেছো, তার মানে ভগবানের, ভগবান তোমাকে এখন নিজের পুত্র মনে করে। তুমি তোমার পুত্রকে, কন্যাকে, তার যেটা ভালো হবে না সেটা কি তুমি দেবে? সে যতই চাক না কেন, সে যদি খুব কান্নাকাটি করছে, তুমি কি দেবে তাকে? বলে না, দেব না তো। তাহলে ভগবানও ঠিক এইরকম করেন। তুমি যদি ভগবানের আশ্রিত হয়ে যাও, ভগবানও তোমার সব চাওয়াটা পূর্ণ তখন করেন না। কারণ যদি তোমার সেটাই মঙ্গল না হয়, তাহলে ভগবান দেবেন না। এই একটা পার্থক্য। অন্য দেবতাদের, তাদের বিধি নিষেধ, তাদের বিধান অনুসরণ করে যদি তাদের আরাধনা করো, তোমার যেটা মনের কামনা সেটা পূর্ণ হয়ে যাবে। সেই কামনার পূর্ণ হওয়ার পরে তার যে কি আফটার ইফেক্ট হবে, সেখানে দেবতা বলবে আমি সরি, আমি তো সেটা তুমি আমাকে তো বলোনি। দেবতাগণ সেই বিচারটা করেন না, যে এটা পেলেই যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে, তুমি তুমি সারা জীবনের জন্য তোমার শান্তি আসবে মনে, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তোমার কামনা পূর্তি হবে, তোমার কামনা পূর্তি হলেই কি তুমি খুশি হয়ে যাবে, সুখী হয়ে যাবে? তার গ্যারান্টি আছে, দিতে পারো তুমি যে আমার যেটা কামনা আছে সেইটা পূর্ণ হলেই আমি সুখী হয়ে যাব পার্মানেন্টলি? বলি না, সেরকম তো কিছু নেই, বিচার করে দেখো যাদের যাদের হয়েছে তারা কি সুখী? তুমি যে জিনিসগুলো চাইছো আজকে, সেই জিনিসগুলো পেয়েছে এই জগতে, বা পেয়েও এখনো আছে তোমার চারপাশে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো না, কি গো তুমি স্যাটিসফাইড, তুমি সন্তুষ্ট জীবনে? তোমার কি আর কিছু চাই? আর কিছু কি চাই না তোমার? বলে না না, কে বললো, আমার তো আরো অনেক লিস্ট আছে। তাহলে যে বিষয়গুলো চাওয়ার জন্য আমি মরে যাচ্ছি, সেই বিষয়গুলো প্রাপ্তি করেও মানুষ কিন্তু আহ, স্থিরকৃত সুখ পাচ্ছে না, শান্তি পাচ্ছে না।
তাই ভগবান বলছেন, আমাকে আরাধনা করতে গেলে এত বিধি নিয়মের প্রয়োজনীয়তা থাকে না। আর তাতে কি হয়? অসীম অনন্ত ফল লাভ হয়, তাতে কল্যাণ হয়, তাতে যে ফল লাভ হয় সেটার কোনো ক্ষয় নেই, অক্ষয়। অক্ষয়। এইরূপ দেবতাদের উপাসনার নিয়ম বেশি, ফল অল্প। তাতে জন্ম মৃত্যুরও বন্ধন দশাও আছে। সেই দেবতা যে তোমাকে মোক্ষ মোক্ষ দিলেও সেখানে একটা কল্প থাকে, কাল থাকে, সেই পর্যন্ত। আবার তো সেই একই চক্করে আমাকে ফাঁসতে হবে। কিন্তু ভগবান বলছেন, যারা আমার আরাধনাতে নিয়ম অত্যন্ত কম, ফলের কোনো চিন্তা নেই, অসীম ফল, কল্যাণ লাভ হয়, তা সত্ত্বেও এটা জেনেও মানুষ আমার আরাধনা করে না। তাই জন্য এখানে বলছেন ভগবান, অল্প মেধসাম, তাদের বুদ্ধি অল্প, তুচ্ছ। তারা হীরে থাকলেও কাঁচের অন্বেষণে ব্যস্ত, কারণ তারা হীরে চেনে না। তাদেরকে বলে দিলেও তাদের কাঁচই চাই আগে। তাদের হীরের বোধ নেই। এটা মেধা। বোধ, এটা মেধা, এটা বুদ্ধি নয়, এটা ইন্টেলেক্ট নয়, এটা মেধা লাগে তার জন্য। তার জন্য সৎসঙ্গের প্রয়োজন হয়, তার জন্য সৎ শ্রবণের প্রয়োজন হয়, তার জন্য মননের প্রয়োজন হয়, তার জন্য নিদিধ্যাসনের প্রয়োজন হয়। এটা মেধা। তাই নিয়ম হলো, এর থেকে আমাদের কর্তব্য এরকম যে ভগবত ভজন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সেই ভগবত ভজন করলে, তাকে নিত্য স্মরণ করলে, তার প্রসন্নতায় যদি আমাদের সমস্ত কর্মচেষ্টা হয়, আমাদের সমস্ত কাজ হয়। সেদিনই একজনকে বলছিলাম যে, তিনি বলছিলেন আর কি, সংসারে স্বাভাবিক, সংসারে সবার একই দশা, এত করি তবুও নাম পাই না। আমি তো সবার ভালো চাই, আমি তো চাই সবাই ভালো থাকুক, কিন্তু কেউ আমার কথা বলে না, সবাই আমায় উপেক্ষা করে। এ সবার আছে, তাই না? দেখো বৈশাখী মা হাসছে, সবার একই কমপ্লেন সব জায়গায়, ঘর ঘর কি কাহানি। এ কি, হ্যাঁ, ঘর, সমস্ত ঘরে মা একই দশা, তুমি ভেবো না যে তোমার ঘরের ওই দশা। যতক্ষণ এই অস্থায়ী সংসার থেকে তোমার আসক্তি থাকবে, আশা থাকবে, ততক্ষণ এই কমপ্লেনের বাংলা কি, এই কমপ্লেন থাকবে, এই অভিযোগ থাকবে, যতক্ষণ এই সংসার থেকে তোমার আশা থাকবে। তাই বারবার বলি, आशा एक गुरु जी का, आशा एक राम जी का, दूजा आशा छोड़ दे, और नाता एक राम जी से, दूजा नाता तोड़ दे। গুরুদেব বলছেন যে সংসারটাকে ওই জন্য কৃষ্ণের সংসার করে দিতে হয়। যতক্ষণ তুমি এই সংসারটাকে নিজের সংসার বলে ভাববে, ততক্ষণ তোমাকে নিজের মানুষগুলো কষ্ট দেবে, কারণ আমি নিজের বলে ভেবেছি না।
তাই জন্য কষ্ট। তাকেও আমি সেই একই কথা বললাম, কারণ সিদ্ধান্ত তো একই, সত্য তো সেই একই জায়গায়, সেইটা আমরা বুঝি না, বুঝি না বলেই আমাদের কষ্ট। এই কষ্ট লাঘব করার কোনো উপায় নেই। হুম, কোনো ঝাড়ফুঁক, কোনো সিদ্ধ স্থানে গিয়ে তোমার এই কষ্ট থেকে তুমি, সাময়িক হয়তো হয় কোনো কোনো জায়গায়, ওই যে দেবতা কোথাও প্রকট, সাময়িক হয়তো হয়, কিন্তু আবার তো ফিরে আসবে, পার্মানেন্ট নয় সেগুলো। পার্মানেন্ট হলো এই সবকিছুকে কৃষ্ণের মনে করো, তুমি দাসী হয়ে যাও, তুমি দাস হয়ে যাও এই সংসারের। আমি বলছি না, গুরুদেব বলছেন, কৃষ্ণের সংসার মনে করে নিজেকে দাস ভাবো, দাসী করে নাও। তবেই গিয়ে যে শান্তির খোঁজ তোমার মধ্যে আছে, তবেই গিয়ে সেই শান্তি পাবে। না হলে শান্তি কোনো ব্যক্তির অধিকারে নেই, সে তোমায় দিতে পারে না। কোনো বস্তুতে নেই যে ওটা পেলেই আমি শান্তি পেয়ে যাব, না, নেই শান্তি। শান্তি এই ভাবনাতে আছে যে সংসার কৃষ্ণের সংসার, যে যে আরাধনায় করো, মায়ের সংসার, গুরুদেবের সংসার, করে নিজে দাস দাসী হয়ে যাও, তাহলে আর কারোর কাছে কোনো আশা নেই। আমি যদি দাসী হয়ে গেলাম, আমি যদি দাস হয়ে গেলাম, তাহলে আমার আবার কি করে আশা রইল? আমি তো বিক্রি হয়ে গেছি ওদের কাছে। তখন সে যে যা বললো আমাকে শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমারই ভুল, আমারই ভুল, আমি হয়তো ওদের সেই খুশিটা দিতে পারছি না। এটা দীনতার মূল, এর থেকেই শান্তি পাওয়া যায়, আর কোনো শান্তির আশা নেই। সবই ভগবৎ স্বরূপ, আর ভগবানের বিধানও ভগবৎ স্বরূপ, এই সব কিছু ভগবানের স্বরূপ, আর আমি তাদের সেবক, এই ভাব। তা সত্ত্বেও ভগবান ভিন্ন, জগতের অস্তিত্ব মানা এবং তাতে কামনা রাখা, এই দুটো হলেই আমাদের পতন হয়। পতন মানে আমাদের দুঃখপূর্ণ জীবন হয়, শান্তি থেকে বিরত হতে হয়, অশান্তির পরিবেশ থাকে। এই সর্বদা উপায় হলো সংসারটাকে নিজের না ভেবে ভগবানের করে দেওয়া, গুরুদেবের করে দেওয়া, যে যার ইচ্ছা করছে, আমার সমস্ত কর্মচেষ্টা তার প্রসন্নতার জন্য, আর নিজে নিমিত্ত মাত্র ভব সভ্য সাচিন, নিমিত্ত হয়ে যাও। এইভাবে যদি আমরা থাকতে পারি, চেষ্টা করি, তাহলে আমাদেরও স্থিরকৃত চিত্ত হয়, মেধা আসে তখন। তখন সমস্ত ক্রিয়া দ্বারা, তখন সবকিছুর চেষ্টা দ্বারা এক ভগবানেরই সেবা হতে থাকে। তখন আর আলাদা করে করতে হয় না। আমি রান্না করছি, সেটাও ভগবানের সেবা। আমি ছেলে মানুষ করছি, সেটাও ভগবানের সেবা। আমি পড়াশোনা করছি, সেটাও তারই সেবা। এই সব কিছুতে তখন ভগবত সেবা হয়ে যায়, আলাদা করে কিছু হয় না যে আলাদা করে এটা, না না। এই জগৎ সংসারকে ভগবত স্বরূপ বলে দেখা, তবেই আমার কামনাগুলো দূর হবে। আর যখন এই কামনা যতটা পরিমাণে তো আমাদের কামনা বাসনা দূর হবে, ততটা পরিমাণেই আমাদের হৃদয়ে, চিত্তে, মনে শান্তি বিরাজ করবে। না হলে দুরস্ত, নান্য পন্থা বিদ্যতে নয়, আর অন্য কোনো পন্থা নেই। হুম,
এইটা করতে করতে হবে। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव জিউর জয়। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো।